চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত চেনা ছবি, একুশের প্রভাতের সেই অলৌকিক ভোর। নমস্কার, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের কাঁথি মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে বিশিষ্ট গুণীজন, যে সম্মানীয় ব্যক্তিত্ব আজকের এই কক্ষকে আলোকিত করেছেন, তাদের শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক গুণীজনকে শুভেচ্ছা। যারা আজকে মঞ্চ উপস্থাপনায় যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং দর্শক আসনে যারা রয়েছেন, যাদের জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন, আপনাদের সকলকে। শাসক শ্রী সৌভিক ভট্টাচার্য মহাশয় রয়েছেন, উপশাসক উপসভাকর্তা কাঁথি মাননীয় শামসুজ্জামান মহাশয় রয়েছেন, উপশাসক উপসভাকর্তা কাঁথি মাননীয় ক্ষুদিরাম শরীফ মহাশয় রয়েছেন, সহপরিবহন আধিকারিক মাননীয় কার্তিক রক্ষিত রয়েছেন, উপশাসক সমাহর্তা মাননীয় রাজকুমার বিশ্বাস মহাশয়, এবং রয়েছেন আমাদের কাঁথি মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক শ্রী অরুণ বিশ্বাস মহাশয়। আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব আমাদের রাজ্য সঙ্গীতকে সম্মান জানানোর মধ্য দিয়ে। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই। বাংলা ভাষা মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষার তাগিদে বাঙালি জাতি তার নিজের জীবন দিয়ে সংগ্রাম করেছিল। তার আত্মত্যাগ, তার বলিদান বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সমস্ত দেশসমূহে এই দিনটি উদযাপন করা হয়ে চলেছে। আমরা সকলে আজকে সমবেত হয়েছি বাংলা ভাষার উদযাপনে। বাংলা ভাষা আমাদের প্রতিদিনের ভাষা, জীবনের ভাষা, আমাদের যাপনের ভাষা। আমরা প্রতিদিনই বাংলা ভাষাকে উদযাপন করি। আজকে সেই ভাষার স্পন্দনকে আমরা হৃদয়ে অনুভব করব। ভাষাই আমার নিয়েছি আমরা উপস্থাপক দিয়ে। আপনারা পর্দায় একটু আশা করছি আমাদের কাছ থেকে মাননীয় ক্ষুদিরাম শরীফ মহাশয়কে আমরা বরণ করে নেব। এবার রাজকুমার বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক দিয়ে মাননীয় কার্তিক রক্ষিত মহাশয়ের হাতে। উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সারা পৃথিবীর সাথে পশ্চিমবঙ্গেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে। কাঁথি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের ব্যবস্থাপনায় আজকে এখানে
যে ছোট্ট কিন্তু ভব্য অনুষ্ঠান হচ্ছে, তাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের বাংলা ভাষার সম্মান রক্ষার্থে 5 জন যুবকের আত্মাহুতি কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল সেটা ভাবতে বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকেরই গর্ববোধ হয়। যারা ইতিহাস জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ঐতিহাসিক প্রেক্ষিতটা একবার ছোট করে ব্যাখ্যা করেও দেওয়া যেতে পারে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় এবং আমাদের দেশ বিভক্ত হয়। 1948 সালে পাকিস্তান সরকার বর্তমান পাকিস্তান এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এই দুটো জায়গাদের জন্য উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর প্রতিবাদ স্বরূপ 1948 সালের 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তৎকালীন পাকিস্তানের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ, সেখানে একটি প্রস্তাব আনেন যেখানে বলা হয় যে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের কথা মাথায় রেখে বাংলা ভাষাকেও জাতীয় ভাষার মর্যাদা দিতে হবে এবং পঠন পাঠন করার অধিকার স্কুল কলেজে বাংলা ভাষায় অর্থাৎ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হবে। তো এই প্রস্তাবটি গণপরিষদে স্বাভাবিকভাবেই নাকচ হয়ে যায়। কিন্তু এই প্রস্তাব নাকচ হয়ে গেলেও জনমতকে অত সহজে দমিয়ে রাখা যায় না। বাংলা ভাষার স্বীকৃতির জন্য আন্দোলন ক্রমশ তীব্রতর হতে থাকে এবং বিভিন্ন সভা সমাবেশ র্যালি ইত্যাদির মাধ্যমে আন্দোলন এগিয়ে চলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এইরকমই এক বিক্ষোভ সমাবেশে সেটা বিক্ষোভের তীব্রতা এতই বেড়ে যায় যে পাকিস্তান সেনা সেই নিরস্ত্র সমাবেশকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন এবং 5 জন তরতাজা যুবক ওইখানে আত্মবলিদান দেন এবং শতাধিক ব্যক্তি আহত হন। কোনো একটি ভাষার মর্যাদা রক্ষার্থে এইভাবে আত্মাহুতি সভ্য পৃথিবীর ইতিহাসে এই প্রথম এবং গোটা বিশ্ব চমকে উঠে এই ঘটনা লক্ষ্য করে। এরপর থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং আমাদের বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে এই 21শে ফেব্রুয়ারি দিনটি শহীদ দিবস এবং পরবর্তীকালে ভাষা দিবস হিসেবে পালিত হতে থাকে এবং 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় এই দিনটি বাংলাদেশে পালিত হতে থাকে। এরপর যেরকম আমাদের ঘোষিকা বললেন 1999 সালে ইউনেস্কোতে একটি প্রস্তাব আনা হয় যেখানে এটা প্রস্তাব করা হয় যে যেটা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং ইউনেস্কো সেটি মেনে নেয় এবং 2000 সাল থেকে এটি যেটা একটা বাংলা ভাষার জন্য 5 জনের আত্মবলিদান এটা আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে থাকে। তো এই যে ভাষার জন্য ভাষার মর্যাদা রক্ষার্থে নিজের ভাষার মর্যাদা রক্ষার্থে আত্মবলিদান এই আকুতি কেন, তার প্রধান কারণ হচ্ছে একটা জাতি সত্তা প্রথম এবং প্রধান পরিচায়ক কিন্তু সেই জাতির ভাষা। বাকি যত পরিচালক আছে যেগুলো এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠী থেকে আলাদা করে, সে ধর্ম হতে পারে, বর্ণ হতে পারে, এমনকি লিঙ্গ, এমনকি দেশ, এগুলো হচ্ছে গৌণ, পরবর্তীকালে এগুলো আরোপিত। কিন্তু ভাষার সত্তা অর্থাৎ ভাষার পরিচয় কিন্তু জাতির প্রাথমিক পরিচয়। যেমন একটা ছোট উদাহরণ দিয়ে আমি যদি বলি যে একজন আমেরিকান
একজন অস্ট্রেলিয়ান, একজন কেনেডিয়ান এবং একজন ব্রিটিশ। আমাদের কাছে প্রাথমিকভাবে কিন্তু সকলেই সাহেব। সাহেব কারা? যারা ইংরেজিতে কথা বলে। কাজে ইংরেজিতে যে কথা বলেছেন ওই ব্যক্তি, সেটা তার কিন্তু প্রাথমিক পরিচয়। তারপরে কোন দেশের নাগরিক তিনি, সেটা গৌণ। ঠিক তেমন ভাবে অন্য দেশের নাগরিকের কাছে কিন্তু একজন বাংলাদেশি বা পশ্চিমবঙ্গের লোক, তারা প্রাথমিকভাবে বেঙ্গলি অর্থাৎ বাঙালি। তো এই হচ্ছে ভাষার গুরুত্ব সভ্য সমাজে। যাদের কোন রকমের প্রথাগত শিক্ষা নেই, প্রথাগত প্রাথমিক শিক্ষাটুকু তারা পাননি, তাদেরও কিন্তু তারা মাতৃভাষায় শিক্ষিত। জীবনের চলার পথে মাতৃভাষার মাধ্যমে কিন্তু তারা অভিজ্ঞতা এবং জ্ঞান আহরণ করেন। সেই জ্ঞানই তাদের জীবনের চলার পথে পাঠে। তো আমাদের মাতৃভাষার গুরুত্ব হচ্ছে সেইটা। আজকের দিনটা আমাদের এই আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি আমাদের আরেকবার মনে করিয়ে দেয় যে আমাদের মাতৃভাষার গরিমা। ইদানিংকালে এই বাংলা ভাষার প্রেক্ষিতে যদি আমি বলি, তাহলে একটা দেখা যাচ্ছে যে বেশ চারিদিকে একটা গেল রং হচ্ছে যে বাংলা ভাষার বিশুদ্ধতা আর রক্ষা করা যাচ্ছে না। অধিকাংশ ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে। বিশ্বাস করুন, অবস্থা কিন্তু অতটা খারাপও নয়। এবারে ইংরেজি মাধ্যম স্কুলে কারা পড়াশোনা করছে, শিক্ষার মাধ্যম আর ভাষা শিক্ষা দুটো কিন্তু আলাদা বিষয়। আমাদের দেখে নিতে হবে যে যারা ইংরেজি মাধ্যমেও শিক্ষা আহরণ করছে, তারা বাংলা ভাষাতে শিক্ষিত হচ্ছেন কিনা, এবং বাংলা ভাষার বিশুদ্ধতা রক্ষা করার নামে যে একটা মানে অদ্ভুত আরোপিত একটা তৎসম তদ্ভব শব্দ মিশ্রিত একটা জটিল ভাষা ব্যবহার করা হচ্ছে, সেটাও কিন্তু স্বাভাবিক না। যে কোনো ভাষার ইতিহাস, যে ভাষা সমৃদ্ধ হয় অন্যান্য ভাষার সান্নিধ্যে এসে সেইখান থেকে শব্দ, ব্যাকরণের নিয়ম ইত্যাদি আহরণ করে, আত্মীকরণ করে সেই ভাষা আধুনিক হয়, সেই ভাষা বহতা নদীর মতো এগিয়ে যায়। বাংলা ভাষাও এর ব্যতিক্রম হয়। বিদেশি শব্দ বিভিন্ন সময় বাংলা ভাষায় এসেছে, ব্যাকরণের নিয়মের রদবদল ঘটেছে এবং বাংলা ভাষা পরিবর্তিত এবং আবর্তিত হয়েছে। এটাই ভাষার নিয়ম। এইটা যদি না থাকে তাহলে ভাষা আবদ্ধ হয়ে যায়, ভাষা স্থবির হয়ে যায়। কিন্তু ভাষাটা একটা জঙ্গম, বহতা নদীর মতো। তো সেই জন্যে এইটাকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের বাংলা ভাষার জন্য গর্ববোধ থাকবে, কিন্তু আমরা এই বাংলা ভাষার এই পবিত্রতা রক্ষার্থে যে জঙ্গি উগ্র আন্দোলন হচ্ছে, সেটা একটা অন্যদিকেরও একটা ধর্মান্ধতারও অন্য রূপ। তো তা থেকে আমাদের একটু মুক্ত থাকতে হবে। তো সেই জন্যে আজকের দিনের গরিমা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট আরেকবার স্মরণ করে সকলকে ভাষা সম্পর্কে আরেকবার সচেতন থাকার আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ। যখন সে অন্যকে সম্মান করবে, অন্যকে প্রয়োজনে ধারণ করবে, কিন্তু তার উদ্ভাবনী সৃষ্টিকে সে অব্যাহত রাখবে, তখনই সেই ভাষা কিন্তু জাগ্রত। এরপরে আমরা শুনে নেব আমাদের মহকুমা পুলিশ আধিকারিক সম্মানীয় শ্রী দিবাকর দাস মহাশয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি। আজ অমর 21-এ এখানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে যে সমস্ত গুণীবর্গ এবং ছোট্ট ছোট্ট শিশুরা এখানে উপস্থিত রয়েছে, সবাইকে অমর 21-এর শুভেচ্ছা। এই দিনে কিন্তু আমাদের গৌরবে, এই দিনেই আমাদের গৌরব ইতিহাস আমাদের রচনা হয়েছিল বাংলা ভাষার জন্য, বাঙালির জন্য। ডিটেলস আমাদের এসডিও স্যার বলেছেন, আমি এর পরবর্তী প্রোগ্রামগুলোতে যাবো, আর এর থেকে বেশি ডিটেলস বলবো না। আমাদের এই ইতিহাস সত্যি অনেক গর্বের। আমরা যে ভাষার ভিত্তিতে বলতে পারেন ভাগ হয়েছিল, সেই পাকিস্তান এবং ভারতের সেই ভাগ হওয়ার সময় পূর্ব বাংলায় যারা ছিলেন তাদের সবারই প্রায় ভাষা ছিল বাংলা।
কিন্তু সেই ছাত্রছাত্রীদের জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু ল্যাঙ্গুয়েজ, তার জন্যই এই আন্দোলন হয়েছিল। এবং এই আন্দোলনে সেই সময় জগন্নাথ হলের সামনে থেকে যে আন্দোলন শুরু হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেখানে প্রচুর ছাত্ররা কিন্তু যোগদান করেছিলেন এবং পাকিস্তানের পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। সেখানে কয়েকজন ছাত্র রফিক, শফিক, বরকত, সালাম এরা কিন্তু মারাও গেছে এবং অসংখ্য ছাত্ররা আহত হয়েছিলেন। সেই থেকেই এই দিনটাকে 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারপরে 1999 সালে ইউনেস্কো এটাকে ইন্টারন্যাশনাল মাদার টাং হিসেবে ঘোষণা করে। সিন্স 2000 এটা কিন্তু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটার ঐতিহ্য, যেটার পেছনে রয়েছে তা আমাদের বাঙালির বাংলা ভাষার জন্য আত্মবলিদান, এটাই আমাদের কাছে অনেক গর্বের। ইন্টারন্যাশনাল মাদার টাং ডে আসলে এটা প্রমোট করার জন্য, যে সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে মানুষের ভাষাকে সম্মান করার জন্য, যে ভাষাতেই কথা বলুক আমরা সবাইকে সম্মান করব, আমরা নিজের ভাষাকেও সম্মান করব, আমরা গর্ববোধ করব যে আমরা বাঙালি। ধন্যবাদ। বন্দি পায়ের শেকল ছেড়ে কারার রুখ কপাল ভেঙে নেচেছিল সমুদ্র নাচ, মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান।